বর্ধমান হারাধন পল্লী এলাকায় সুকুমার দাসের স্মৃতির উদ্যোগে এক রাত্রিব্যাপী শর্টপিট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই খেলায় বর্ধমান জেলার বিভিন্ন জায়গা থেকে টিমরা অংশগ্রহণ করে থাকেন। আনুষ্ঠানিকভাবে কুমার দাসের মূর্তিতে মাল্যদান করে বিধায়ক খোকন দাস ব্যাট করে শুভ সূচনা করলেন। মঞ্চে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রূপালী কৈবর্ত সহ স্থানীয় মানুষজন। যদিও বৃষ্টির কারণে আপাতত খেলা স্থগিত থাকলো, পরের দিন খেলা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে উদ্যোক্তারা। অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন। আপনারা জানেন যে সুকুমার দাস তিনি 2 বছর হলো তিনি সেই অ্যাক্সিডেন্টে মারা গেছেন। তারই স্মৃতির উদ্দেশ্যে আজকে হারাধন স্মৃতি সংঘের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এখানে আমি উপস্থিত রয়েছি, আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর রূপালী কৈবর্ত আছে, আমার সম্মানীয় বৌদি সুকুমার দাস রয়েছে, তার দিদি আছেন, তার ছেলে আছেন, ছোট ছেলে আছেন, নাতি আছেন এবং কালু সহ হারাধন স্মৃতি সংঘের সমস্ত সদস্যরা রয়েছেন। মানে সবই আমাদের অত্যন্ত একটা ভালো মানুষ, যিনি আমাদের ছোট থেকে আমাদের সঙ্গেই আমরা একসঙ্গে ছিলাম। সেইরকম মানুষ তিনি মারা গেলেন, আমরা মন থেকে আজও মেনে নিতে পারি নাই, আর আমরা ভুলিও নাই, কারণ বিভিন্ন কাজের মধ্য দিয়েই তার কথা আমাদের বারবার আমাদের মনে পড়িয়ে যায়। তবু মানুষ মারা গেছে, সেটা কিছু আর করার নাই। তবু তাকে যাতে আমাদের মধ্যে আমরা তাকে বাঁচিয়ে রাখতে পারি, তাই সবসময় তাকে নিয়ে আমাদের আলোচনা এবং বিভিন্নভাবে কালুকে যথেষ্ট ভালোবাসত। তারা এবারে খেলার আয়োজন করেছেন। সেই খেলাতে আমরা এসেছি সবাই, কারণ আমরা মনে করি এত একজন ভালো মানুষকে আমরা আমাদের বন্ধুত্বের মতো আমরা তাকে হারিয়েছি। এটা আমাদের অত্যন্ত দুঃখের ব্যাপার। সেই তারই আজকে উদ্দেশ্যে আমাদের এই ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন হয়েছে। এই খেলার উদ্বোধন করতে আমি টিমের খেলা কি খেলা কত বছর ধরে হচ্ছে, কার উদ্দেশ্য হচ্ছে, কারা কারা উপস্থিত ছিলেন? এটা 24টা টিমের খেলা হচ্ছে, আর এটা আমাদের স্মৃতির উদ্দেশ্যে একটা খেলা করেছি। আমরা প্রথম বছর সুকুমার দাসের স্মৃতির উদ্দেশ্যে করেছি। এর আগে আমরা ওনার স্মৃতিতে রক্তদান শিবির করেছি। তো আমরা উনি আমাদের ক্লাবের সমস্ত ব্যাপারে জড়িত ছিলেন, খেলাধুলা, আমাদের সামাজিক কার্যকলাপে। তাই আমরা ঠিক করেছি আমরা সব রকম যা কিছু প্রোগ্রাম থাকে সামাজিক যে কোনো প্রোগ্রামে আমরা ওনার স্মৃতিতে ওনার যে মৃত্যুবার্ষিকী সেদিনকে করবো বলে ঠিক করেছি। তো আমাদের সংঘের পক্ষ থেকে সবাই ঠিক করেছিল যে একটা ক্রিকেট টুর্নামেন্ট করতে। আমরা সেই তারই উদ্যোগ নিয়েছিলাম। 24টা টিমের খেলা, এই খেলায় 24টা টিম খেলবে। বাইরে থেকে বিভিন্ন জায়গাতে টিম আসছে। 1000 টাকা এন্ট্রি, 10,000 এবং 15,000 টাকা ক্যাপ আছে এবং ইন্ডিভিজুয়াল প্রাইজ অনেকেই আছে। আর আমাদের এই খেলার উদ্বোধন করতে এসেছেন আমাদের বর্ধমান দক্ষিণের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয়, সাথে আরও রূপালী কৈবর্ত মহাশয়, আর অন্যান্য আমাদের নেতৃত্ববৃন্দ, অনেক বিশিষ্ট সমাজসেবী গণ ছিল আমাদের এইখানে। আচ্ছা, আর কি কি হয় এখানে এই খেলা? আমাদের এখানে ওনার সুকুমার দাসের স্মৃতির উদ্দেশ্যে আমরা মাল্যদান করি, শ্রদ্ধা জ্ঞাপন করি। ওনাকে আমরা আমাদের মধ্যে না পেলে ওনার স্মৃতিকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। বছর বছর আমরা ওনার এই স্মৃতিকে জড়িয়ে ধরেই আমরা বিভিন্ন কার্যকলাপ, বিভিন্ন প্রোগ্রামের মধ্যে থেকে ওনাকে আমাদের মধ্যে বাঁচিয়ে রাখবো, ওনার স্মৃতিকে আমরা আঁকড়ে ধরে রাখবো। হঠাৎ করে এই বৃষ্টি নামলো, কি মনে হচ্ছে খেলা যদি কোনো রকম হয় তাহলে কি পরিবর্তন করার কোনো চিন্তাভাবনা রয়েছে? দেখুন, আমরা আমাদের ক্লাব মানে আমরা খেলাধুলা ভালোবাসি। আমাদের ক্লাবে বিশেষ করে বর্ধমান শহরে আমাদের ক্লাব খেলার জন্যই পরিচিতি পাই। আমরা বৃষ্টি থামলে আমাদের খেলা, আমাদের মাঠে সব রকমভাবে ব্যবস্থা আছে, জল নিকাশের ব্যবস্থা আছে। বৃষ্টি থামলে আমরা আমাদের খেলা শুরু করতে পারবো, এটা আমাদের পুরো দৃঢ় বিশ্বাস। আপনার নাম? আমার নাম কালু, আমি এই ক্লাবের দায়িত্বে আছি।